ভর্তা লাভার কারা কারা আছেন বলেন? ভর্তা কিন্তু অনেক পছন্দের একটা খাবার, তাই না? আমার জানা মতে ভর্তাটা সবাই পছন্দ করে। এই রমাদান মাসে সেহরিতে বা সন্ধ্যা টাইমে যে টাইমেই বলেন না কেন, আপনি একটু ভর্তা টর্তা হলে, একটু ঝাল ঝাল খাবার হলে সেটা আসলে একটু খেতে ভালো লাগে। খুব বেশি ঝালও না, আবার মোটামুটি ঝালের কথা বলতেছি আমি, কারণ রমাদানে সারাদিন খাওয়া হয় না। সেই টাইমটাতে যদি খুব বেশি ঝাল হয় তাহলে আসলে খেতে ভালো লাগে না। এই দেখেন এখানে যার জন্য কতগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি আমি। ভাবলাম যে ধনিয়া পাতা দিয়ে একটু অন্যরকম করে ভর্তা করি, যাতে একটু খেতে ভালো লাগে অ্যান্ড কালারটা যাতে একদমই সবুজ থাকে সেদিকেও খেয়াল রাখবো। অ্যান্ড এই ভর্তাটার জন্য দেখেন এখানে কতগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি এখানে ইউজ করব। পেঁয়াজ, কাঁচামরিচ, দেন হচ্ছে রসুনটাও খুব বেশি পরিমাণে ইউজ করব। আমি দেখবেন একদম পাতাটাই কমে গেছে, আমার পেঁয়াজ রসুনটাই বেশি থাকবে আর কি। একটু ডিফারেন্ট হবে আজকের ভর্তাটা। অ্যান্ড দেখেন আমি সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে দেখেন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা দেখেন গরম হওয়ার সাথে সাথেই আমি এখানে ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাগুলো তো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছিলাম, ওই ধনিয়া পাতাগুলো এখন এটাতে প্যানে দিয়ে দিচ্ছি। একদম এই ধনিয়া পাতা কিন্তু পানি দিয়ে সিদ্ধ করা যাবে না। যদি পানি দিয়ে সিদ্ধ করেন সেক্ষেত্রে দেখা যাবে ধনিয়া পাতার যে সবুজ কালারটা থাকবে ওই কালারটা নষ্ট হয়ে যাবে, যার জন্য ভুলেও পানি দেওয়া যাবে না, এখানে পানি স্কিপ করতে হবে। আর এখানে দেখেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অ্যান্ড এই ধনিয়া পাতা ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, আমি সন্ধ্যার সময় তৃপ্তি করে ভাত খেয়েছি এই ধনিয়া পাতা ভর্তা দিয়ে। আর বাসার সবাই তো খুব বেশি পছন্দ করেছে। অ্যান্ড দেখেন এখানে কতগুলো রসুন নিয়েছি। রসুনটা আর কাঁচামরিচটা, ধনিয়া পাতাটা একসাথেই দিয়েছি। দিয়ে দেখেন মোটামুটি যখন ধনিয়া পাতাটা কুক হয়ে আসছে ওই টাইমটাতে আমি পেঁয়াজ দিব। কারণ পেঁয়াজটা কিন্তু আমি বেশি কুক করব না, যেহেতু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা জাস্ট কুক করব। অ্যান্ড এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একদম বেশি জাল করে, যাতে আপনার ধনিয়া পাতার যে সবুজ কালারটা আছে ওটা যাতে নষ্ট না হয়ে যায়। কারণ ধনিয়া পাতার ভর্তা খাবো, ধনিয়া পাতাটা হচ্ছে সবুজ, সেই সবুজ কালারটাই যদি না থাকে তাহলে আসলে এটা খেতে ভালো লাগবে না, দেখতে সুন্দর লাগবে না, খাওয়াটা যেমন তেমন। অ্যান্ড দেখেন আমি পেঁয়াজের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, আলাদা আলাদা করে নিচ্ছিলাম। আর দেখেন নিচ দিয়ে কিন্তু অলমোস্ট লেগে লেগে আসতেছে, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ দেখেন কাছ থেকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়নি। অ্যান্ড দেখেন আমি এখানে বাটাবাটির কাজ চলতেছে। আমি অবশ্যই পছন্দ করি পাটায় বাটে খেতে, যার জন্য পাটায় বাটতেছে। অনেকেই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে খায়, বাট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে হয় কি যে পেঁয়াজ রসুনগুলা বা পাতাগুলো সব একসাথে ফুল ব্লেন্ড হয়ে যায়, যেটা আসলে খেতে ভালো লাগে না। আর পাটায় করলে আমি আমার মন মতো করে নিতে পারি, অ্যান্ড পাটার ভর্তার টেস্টই অন্যরকম হয়। অ্যান্ড দেখেন আমি বেটে নিচ্ছিলাম। আর আমি একটু গোটা গোটা পছন্দ করি, যার জন্য দেখেন কতগুলো পেঁয়াজ রসুনটা কিন্তু পাতার থেকে বেশি। এরকম করে একদিন ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। অ্যান্ড দেখেন আমি একটু গোটা গোটা পছন্দ করি, যার জন্য একটু গোটা গোটা রেখেছি। পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজই দেখবেন এখানে গোটা গোটা আছে। আর গোটা পেঁয়াজগুলো যখন দাঁতের নিচে পড়ে কামড়ে, খেতে এত বেশি টেস্ট লাগে কি বলবো, একদম ভর্তার পারফেক্ট টেস্টটা তখনই আসে। অ্যান্ড দেখেন এখানে আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এখানে দেখেন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, অ্যান্ড হচ্ছে এখানে একটা বাটিতে তুলে নিয়েছি আমি। আর এটার টেস্টের কথা কি বলবো, এটা অসম্ভব টেস্ট হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।